হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। অনেক দিন যাবতে বড় ভিডিও ছাড়া হয় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পরে চিন্তা করলাম যে কী রান্না করব। মানে এই চিন্তা করতে করতে অনেক সময় পার হয়ে গেছে। তারপরে ফ্রিজে যায় দেখি যে একটু মিষ্টি কুমড়া ছিল, সে একটু ভাজি করার জন্য কাইটা নিয়েছি ধুয়া। এখন ভাজিটা বসাই দিছি, আর গ্যাস একবারে পরিমাণে কম। এই কম পরিমাণে গ্যাসের মধ্যে বসাই দিলাম, যেহেতু মেয়ের কোচিং আছে। মেয়ে আবার খাওয়া দাওয়া শেষ করে কোচিংয়ে চলে যাবে। আর এখানে যে লতিটা কাইটা ধুইয়া পরিষ্কার করে একটু ভাপ দিয়ে নিছি। আমি সবসময় একটু লতিটা ভাপ দিয়ে রান্না করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে ভাপ দিয়ে রান্না করলে। এই যে ভাজিটাও হয়ে আসছে। মেয়ের কোচিং থাকলে অনেক টেনশন থাকে মাথার মধ্যে, যে 3টার মধ্যে মেয়েকে খাওয়ায় মানে রেডি করতে হবে। আর এখানে আমি যে কিছু পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ, আর কিছু 3-4টা মানে দেশি রসুনের কোয়া ছাড়াই নিছি। রসুনটা এভাবে লতির মধ্যে দিলে আমার কাছে খেতে ভালো লাগে। এটা আবার আমাদের বাড়িতে খায় না, কিন্তু আমার শ্বশুর বাড়ির সবাই এভাবে রান্না করে। তাই যে সব সময় দেখা যায় কি যে এটা শ্বশুর বাড়িতে মানে খাইতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন দেখা যায় যে রসুনটা না দিলে ভালো লাগে না। আর আমি এখানে কিছু যে মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ। এটা আগে আমি কাইটা পরিষ্কার করে ধুয়ে বাটিতে করে ডিপে রাইখা দিয়েছিলাম। আমি এইভাবেই চিংড়ি মাছটা রাইখা দিই। দেখা যায় যখন আমার লাগে তখন ওইখান থেকে কিছুটা ছুটে দিয়ে দিই। একটু লবণ মাখায় রাখছিলাম। এখন ওই পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজা নিব। আর এই সাইজের চিংড়িটা দিয়ে পুঁই শাক, তারপর লতি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমার ঘরে চিংড়ি মাছটা বেশি খাওয়া হয়, কারণ আমার মেয়ের অনেক পছন্দ। আর আমি সবসময় চেষ্টা করি যে মেয়ের পছন্দের জিনিসই রান্না করার জন্য। আর আপনাদের ভাইও বলে যে না, মেয়ে যেটা পছন্দ করবে সেটাই রান্না করো, আমাদের পছন্দ দরকার নেই। কারণ মেয়ে মানুষের কপাল তো বলা যায় না। হয়তো বাবার বাড়িতে দেখা যায়, অনেক সময় দেখা যায় কি যে বাবার বাড়িতে যে মানে যার পূর্ণ না হয়, যে শখ, একটা শখ থাকে না যে আমি এই জিনিসটা খাবো, এটা পরবো, যদি এটা পূর্ণ না হয় দেখা যায় পরের বাড়িতে যায়ও হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার মেয়ের পছন্দের মতোই রান্না করে খাওয়ানোর জন্য। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা মশলাটার মাছটা কষানো হয়ে গেছে। এখানে আমি অল্প কিছু মশলা মানে অ্যাড করছি, বেশি কিন্তু মশলা দিলে লতি ভালো লাগে না। এখন লতিটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতেছি। এটা গতকালকে ভিডিও ছিল, গতকালকে বিকালের ভিডিও ছিল। আর বিকাল ছাড়া তো গ্যাস মানে আসে না, দেখা যায় বিকালও অত পরিমাণ কিন্তু না, অল্প পরিমাণ গ্যাস আসে সেটাতে। আবার দেখা যায় সন্ধ্যার পরে চলে যায়, আবার আসে 8টা-9টার দিকে একটু। মেয়ে আবার খাইয়ে কোচিংয়ে চলে গেছে, তা আমি আবার এই ফাঁকে মানে লতিটা রান্না করে ফেলাইতেছি। আবহাওয়া চেঞ্জ হতে হঠাৎ করে ঠান্ডা পড়াতে মেয়েটারও অনেক ঠান্ডা লাগছে, আমারও অনেক ঠান্ডা লাগছে। মানে গলাটা বসে বসে আসতেছে, বয়স যে দিতেছি মানে গলা বসে আসতেছে। তো লতিটা রান্না হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আর এখানে আমি যে সন্ধ্যার পর আবার আসছি, আইসা ফ্রাই প্যানে তেল বসাই দিয়েছি। আমি কচুটা আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করি নাই। কচুটা কাইটা একটু হলুদ লবণ দিয়ে ভাপ দিয়েছিলাম। এখন কচুটা ভাইজা নিতেছি। গলা বন্ধ হয়ে আসতেছে মানে ঠান্ডায়। এখনও কিন্তু গ্যাস কম, এই কম গ্যাসের মধ্যে আমি ভাইজা নিতেছি। এভাবে কচুটা ভাইজা ভুনা করলে মানে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এটা কিন্তু সাদা ভাত দিয়েও খাওয়া যায়, আবার পোলাও দিয়েও খেতে ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমার কাছে এই কচু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এগুলো পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে।
আমি কাঁকরোলটাও মাঝে মধ্যে এভাবে ভাইজা নিই, ভাইজা আমি সবগুলো কচু মানে উল্টায় দিছি। এই পিঠ ভাজা হয়ে গেছে, তাই উল্টে ওই পিঠগুলো ভাজা নিতেছি। এই দেখেন আমার সবগুলো কচু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে আবার আরেকটু ভুনা ভুনা করবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি, সেটা ওই কচু ভাজার তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিছি। আমি এখানে 2টা তেজপাতাও কাইটা মানে চিরা দিয়ে দিলাম। আমি পটলটাও ওইভাবে করি, বেগুনটাও ওইভাবে মানে করি, বুঝে ভুনা ভুনা করি ভাইজা। আমার কাছে অনেক ভালো লাগে। কাঁকরোল মানে এগুলো এইভাবে করলে অনেক খেতে কিন্তু ভালো লাগে। এখানে সামান্য আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভাজা নিব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। এই যে আমি সব মশলা দিয়ে মানে কষে, সব মশলা বলতে এখানে আমি একটু সামান্য হলুদ গুঁড়া দিছি, একটু জিরা গুঁড়া দিছি, একটু ধনিয়া গুঁড়া দিছি, আর আদা রসুনটা তো দেখাইলামই। সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু ঝামেলায় ছিলাম। পরে যে মশলাটা ভালো করে কষায় আমি কচুটা দিয়ে লাড়াচাড়া দিয়ে নিলাম। তো কচুটা দেখেন সুন্দর করে কষানো কিন্তু হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। যত এটা মানে ভুনা ভুনা হবে, তেলটা যত বের হবে তত কিন্তু মানে খেতে ভালো লাগে। আর মশলাটা যত কষানো হবে ততই মানে তরকারির স্বাদ আসে। এই দেখেন আমি কচুটা দেখেই বুঝতে পারছেন যে অনেক শুকনো শুকনো করে ফেলেছি, তেল বের হয়ে গেছে। এখানে একটু ধনিয়া পাতা দিতে পারলে আর একটু ভালো লাগতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না ঘরে। তারপরে যে কচুই করে ডাল বসাই দিলাম, ডালটা মানে বলক এসে পড়ছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য এখানে পেঁয়াজ আর রসুন কাটে নিয়েছিলাম। এই যে দেখেন গ্যাসের পরিমাণ সামান্য, কিন্তু এটার মধ্যে আমি রান্না করলাম। আল্লাহ হাফেজ।